বউ না তুই আমার জামাই না আমি দুনিয়ার বাইরের সামনে ছিলে এখন বুঝে তুই আমার জামাই তুই আমার জামাই তুই আমার জামাই কত বড় কি তো হইছে রে এই তুই কেন লাইনে মারছস নি কাই উড়া তুলে কিটা লাগি কিটা লাগি সীমার উড়া তুই কিতা করতাম কিতা করে তাই কিতা করে তুই কালি করে আবার তো তাই 100 মানুষের সামনে বলতে পারবো আমি তাই জামাই আমি তাই জামাই আমি তাই জামাই কি দাগো তুই বলি না তুই তুই তো ইগো খাবো ফুরি সীমা তারকে যেটা করি এটা কিটা আসানি অবশ্যই হাসা তাই কোন অধিকারে আমার উপরে আত্মজনিকটা আপনারা বুঝরা না 6 মাস হয়ে গেছে তাই না আমারে বিয়া করতে বিয়া করে এখন তাই অস্বীকার করো যে আমি তানোর বউ না এই বান্দি তুই মনে হয় ভুলি গেছস তুই ইগো খামর ফুরি তুই কিলা ভাবলে সাকরানি ইয়া রাজরানি জুড়ে ইগো আমার ফুয়া বড় হইতে বাবা আমার ফুয়া বড় সব তোমার খুব বেশি নানি এখনো গাড়ো ধরছি সবটি সুতরি হলো দিমু এটা সব প্রবাদ দে আপনি যত আমার অত্যাচার করেন না কেন আমি স্বপ্ন দেখছি না আমার স্বপ্ন দেখানি হয়েছে আপনার ফুয়ায় আমারে বিয়া করিয়া এই স্বপ্ন পূরণ করাই লইছেন আমি আপনার ঘরের বউ কিন্তু বান্ধি বেটির লাগান পড়ে রয়েছি থানোর কথায় তাই কইছেন যে ঘর কাপড় ফুরি আছে কাপড় ফুরি টানতা মুখ খুলতে আপনার লেগে মুখ খুলছি না কিন্তু আজকে তাই বাধ্য করছেন আমার মুখ খুলতে তাই না আমার লোকের যেটা অবস্থা কররা আমি শিকার না হইয়া আমার আর কোনো উপায় আছিল না দেখরাইনি বুবার মুখো কথা ফুটছে এই হকরানির গলার হকরানি এই বান্দি কত বড় আমি দেখলাম কি উস্তি উস্তা হবে কি তোর বুঝলাম যে সব পুলিশ আলাই তুমি আমারে মারতে দে আমি বুঝি জিনিসটা হবে কি যদি তুমি কোনো লোভ বইয়া আমার গোয়ার নামে মিশা তহমত দিতে চাইলে আমি তোমার টাকা পয়সা যা লাগে আমি দিয়া তোমার মিলাবো না তোমার তুমি আমার ইজ্জতটা মারিও না আমার ইজ্জতের উপর উঠছো না ওই আপনারা তো পারবেন আপনারা না তোরা করতেও পারো গরিবের মুখ দিলা বন্ধ করা যায় আমি টাকা দিয়ে বন্ধ করি কিন্তু টাকা দিয়ে আমার মুখ বন্ধ করাইতে পারতে না তোর ফুয়াই আমারে বিয়া করছে আমি তার বউ আমার বাড়ি কোন অধিকারে পারে আমি যদি তার বউ না হই বাইরে না আমি তো ছিল বাইরে না তুমি আলো বিপদ বালাই বা আমারে মাইলিয়া ওখন মানলেই কি মরেও দিতে পারে তাই মাটান দিতে আমার কাছে বালাই শিখায় কত টাকা লুবে তুই আমার ফুয়ার ফ্লো তো বড় অপবাদ তুলছস আমি কোন টাকার লোভে এর উপরে কোনো অপবাদ তুলছি না আমি আমার জামাইয়ের কাছে আমার অধিকার চাইলাম বাবা আমার মাথায় আর কাম করেন না আব্বা কোনো একটা কথা জেল ফাঁসি তা বেটাইতে লাগি ইটা বেটাইতে কোনোদিন ডরাইছে না ডরাইতো না আমার একটুটা সুযোগ তো আমি চাইলে শেষ করি আমি আব্বা সিগারেট সমাধান করো আমি তাই যেসা লোভে হোক যেসা তার লাগে হোক আমি তো কইছি যদি তোর কোনো লোভ কইরা থাকো আমারে কো যেত টাকা লাগে আমি কি মনে যখন মানেন না যখন আমার ইজ্জত সমান মাত্র স্যার যে আইনা দিছি ঘুরিলে আমি তার কিসে যাইব তাকে গাড়ি গাইবো এই ধরনের ঘুরি কি তার লাগে আমার গলা আইনা দিল আর যে বাবা আইনা আমার গলা দিছি ও বাবু তার গলা তাই পৌঁছাই কত লম্বা করি লেগে তুমি তাই লম্বা করি লেগে এই লম্বা করিও না আমার একটা সুযোগ তো আমার একটু সুযোগ দিয়ে আমি যে আইনা দিচ্ছি তার লোকে বুঝি না এই বাজে মাখ ফেলে বাজে যেটা করবে এখানে তো জানি ইজ্জতের উন্নতি গেলে মানুষের বাচ্চা কিতা করতে তারা আমি বুঝছি যে স্যার কাছে যাও যেখানেও মনে চাই ওখানেও যাও আমার এক কথা আমি আমার অধিকার ছাড়তাম না আমার অধিকার আমি আদায় করিও লোক ছাড়বো আমি তারে দেখবো দুনিয়ার সবার সামনে সিলে আমি কেউ ডরাইতাম আজ তো জান শেষ আচ্ছা তুই মাতিস না আমি যাইলাম আচ্ছা যাইলাম যে আইনা দিছিলাম ওগুলো জিগাইলাম দিয়ারি কিন্তু লাগে এগুলো আমার দলে চিন্তা করাইনি কত বড় কথা কর তুমি উপায় দিছো কেন যেটা খবর তা আমি যাইলাম আঙ্গাম বেতাবে কে হবিস পুরা আর দেশ প্রিন্ট ফাইলস না খাবার ফুড়ে রুজে তোলা দস গেল বিলানি আমার রুচি কি তো অত খারাপ নেই আমি তোমার আমার রুচি অত খারাপ নেই তো একটা দুপুর দিনই আমি সব দিনু মারটা তোমার অধিকার আছে আমি তোমার বাধা দিতাম না খালি তুমি আমার জামাই তোর সবার সামনে আবার তোমার বউ আবার জামাই এটা বড় করিস না তো ওবা হুদুস ভাই খারাপ ও তোমার টুকাই যাও হ্যাঁ কি তো হইতো বা আমার গলা কাটা ঢুকাইয়া হ্যাঁ তুমি আরামে আছাই না আমি গিরতাম পারাম না ভালাইতাম পারাম আমারও গতিটা তুমি করতে আসতাইনি কোথাই ভাই আমার তো জানা শোনায় আমি তোমার কোনোদিন কোনো সময় একটা খাই তো আমি মারছি না যে তোমার কোনো ক্ষতি হোক
আমি কোনোদিন তো তোমার ভাই ফাঁকনা দানো মই দিছি না ভাই আমার এখানে এই কথা আনতা তুমি কই যায় আমি এমন কিতা ক্ষতি খান করছি রে ভাইজন ভাই কোথায় কিতা কইতাম রে বা তুমি যে আমার ফুরি দিছিলে আমার বাসা তাই না কইলাই ফুরি খুব আলা আমিও তোমার কথা বিশ্বাস করি করো জায়গা দিলাম ওখান ফুরিয়া কত বড় একটা কাম করছে তোমার কিতা কইতাম রে বা শর্মের ব্যাপার ইকানো শর্মর কিতা হিরণ ভাই আমি তো ইকানো কোনো শরম দেখলাম না তুমি কইলে আমারে খামর মানুষ লাগে আমি খামর মানুষ দিলাম তাই খাম তাই করতো ইনো তোমার কিতা সমস্যা খামর মানুষে তো খামু করবো তিনও শরম খেনে পাইতাই খামের মানুষ তো কাম করতো ঠিক আছে বা খামে খামে বাইত আছে তুমি যে বুড়ি আমার আইনা দিছো আমার এখন তো সন্দেহ লাগে ই বুড়ির লোকে তুমি জড়িতই আমার ঘর আইনা ইচ্ছ বুড়িরে তুমি ইনো জানো সবটা জানি না তুমি এখন না শোনার বান করবাই আমার সংসারটা নষ্ট করে বালাই দিলাই বড় মুসিবতর মাঝে ভরছি বালা করলা আল্লাহ আর বুড়া করলোকে কত দিছে যত মরা বাইয়া যান সদ দিছে চইয়া যান ই বড় আপদর মাঝে আমার আল্লাহ ফালাইছে কইলাই মানুষ থাকে মানুষ দিছি ইনো আবার আমি জড়িত হইতাম হইতা কি আমি মানুষ দিছি বালা লাগলে রাখো নাই বিদায় করি দৌড়ো ভাই আমার আবার নিয়া জড়িত কেনে খোঁটাই খোঁচাই হাই রে হাই আমি কিতা কই আর তুমি কিতা কো বিদায় করিতাম কিলা ফুরির লোক কিন্তু মাথাও যায় না ফুরিয়ে কয় এখন ফুরি বলে আমার বুয়ার বউ ওখান তো বিটে বউ হইয়া আমার ঘর তুমি বিদায় করিত স্যার কিতা হই যায় কামলা ঘুরিয়ে তাই নিজে মালিক দাবি করিয়া তোমার গর্তনে বার করে দিলা না 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 ইকান তো মানুষ সহি কথা নাই যে হামলা ঘুরিয়ে ইলা যে হামলা আরম্ভ করবো তোমার গরু এটা তো বাঁকা চিন্তার বিষয় কিতা একটা দড়ি কান কেনে তুললো বিষয় কিতা আমি তো তোমার আগেও কইছি যে আমার সিবার মাঝে ফালাইয়া আর তুমি তো কি সুন্দর না টে 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 করি আটরায় আমারটা তো তুমি বুঝলে না রে বা তুমি তো আইনা যাচ্ছাই বিপদটা আমার গলার মাঝে ফালাইছো ইরন ভাই এখন বিষয় আমি কই তোমার বিষয় তৈল যে এক হাতে তালি বাজে না দুইও হাত লাগে নিশ্চয় যাহা গতিবে তাহা রটিবে যাহা গতিবে না তাহা রটিবে না ইরন ভাই তাই যদি ফুয়ার বউ দাবি করে যে ফুয়া খান কিন্তু কাটছে তোমার ফুয়া তো ইলমিল কিচ্ছু না কিচ্ছু আছে হবাই আগে জিকো না বা এটা খানোকা একবারে খানোকা আমার বুয়ার সম্বন্ধে খানোকা তম্মত করলে আমি জানি না আমার বুয়া কিলা আমি চিনি না হামলা ঘুরির বাঘরও ক্ষমতা নাই তোমার ঘরে হামলা করতো তাই ফুয়ার বউ হইতো যদি তোমার ফুয়ার লক্ষম না দেয় তাই হেতু তাই না দেয় হেতু তুই ফুয়ার বউ ইচ্ছা যায় কোনো খাত খাম না যায় কোনো রাখেনি হায়ার লাগে তো তোমার কাছে আইসি বা তোমার তুপাইলাম ভাগল লইয়া আমি সবটা যাই নইছে আমার বুয়া এই ধরনের কাম করতো না পুরি জুড়ে স্যার আমার বুয়ার গলার জুড়ে দিত বুঝছি ও ঘুরি ফিরি গন্ঠ বিড়ি চাইয়া আছি বেদনা আমার গাড়ো উপরে আচ্ছা ইরন ভাই কৌশাই এখন আমি কিতা করতাম পারি আপনার লাগে কিতা করলে আপনি খুশি হইবা ওন কিতা করতে ইখান বুঝছো না নি ওখানেও কিতা তোমার আমার হইয়া দেওয়া লাগবো না কিতা ও আপদটারে আমার গলা তুমি ওলাও তুমি যে লাইন নিয়ে দিসলে আমার গলা আলাইয়া ওলা তুমি বার করিল আচ্ছা খুশি তো তাইকে গর্তনে বার্তনে বিদায় করে দিলে গেলে তুমি খুশি তো খুশি মানি এক কলস রক্ত হইব আমার শরীর রক্ত নাইনি আমি চিন্তা করতে করতে একবারে আমি শেষ হয়েছিলাম আবার কইবা আমি সত্যি আর আমার কথা কইব তো যদি রক্ত শূন্যতা বাবুর কাছে গিয়া দিলাম না এখানে এক পাউ তুমি আসো রে বা তোমার এখন রঙ্গ আর আমি তো রঙ্গ না রে আমার কিলা দিন দিয়াল আমি জানি তখন তুমি কেমনে কিতা করবা এখন তো আমার ও আপদটা আমার তুমি ওলাও ও মানে ও গে তোমার রক্ত শুষিয়া খা কিতা তো কত বড় কথা খামলা ঘুরি আমার ভুয়ার বউ দিত স্যার এর চেয়ে বড় কোনো জিনিস আছে হামলা ঘুরি হামলা করছে সামলাইবো আমি চিন্তা করছো না বিকালে আই যাও আচ্ছা তে আইও আরে আমি বাচ্চুরি বাড়াইতাম না গরো তাহমু তোমার অপেক্ষা করে রইলাম আমারে বাঁচাও রে ও ভাই ইয়া আল্লাহ আমার ইজ্জত সম্মান কোনটা আব্বা তুমি আমারে মাফ করে দাও আব্বা আমি আমার জীবনে অত বড় ভুল করবো আমি কল্পনা করছি না আব্বা আমারে তুমি মাফ করে দাও এই ফেমাইস না তোর ফেমানি আমার অসহ্য লাগে নেখা খান্দা তুই ই বাসা থাকতে পারতে না বালায় বাড়াইয়া যা তোর বাপরে লইয়া নাই রে বুঝাইলে তো এমন বাড়ি আমি বাড়িয়া ইমু ফেলে গুলে তুই দৌড়ি ভাই তোমরা বারো আমার মাথা কি বাইরে বাবু না আমি তো ফোনে তোমার সব বিস্তারিত কইছি এখন তোমার ফুড়িরে এইনো কোনো প্রশ্ন না তোমার ফুড়িরে তুমি তোমার লগে লইয়া গিয়া সুন্দর করে তাইও আন বুঝাইও যে গো মাই কুনো অতি ডুবে তাতি নষ্ট বেশি ডুব করা ঠিক না খারে বুঝাইবে হ্যাঁ খারে বুঝাইবে তারারে বুঝাই ওটা বুঝাইবার মানুষ নি ওটা বুঝাইবার মানুষ নি গো গরসির বাড়িয়ে গরসিলামে না মুগিরদি বাড়ি মারার লাগে আমি যাইলাম গিয়া আমি ন থাকলে আমি কইলাম মানে কোনো ঘটনা ঘটাইলেন তুমি আপদ কিলা বিদায় করবা তুমি জানো আমি নেক্সট আইয়া গরর মাঝে ইগুন তো যদি আমি ফাইনালি তে বাস যাইবা কই আর পুরি যাইবা কই দেখবা
আচ্ছা ওকে বুঝছো? যাবার ইয়ে শুনো বাবাই আমি তোমার জেলা বুঝে কইছি তুমি ওলা যাও গিয়া আর আমার ফুয়া নারী খুব বেশি মাথা গরম কোন সময় কোন হান করে নিব এসে গাওয়াজ গরম হইব আমারে যা হওয়ার পয়সা নাই না দিছি কিন্তু আমার বাপরে সেরকম একটা কথা হইতে পারতা নাই এই অধিকার তোমার কাছে কে দিছে আব্বা আব্বা তুমি তো তোমার পরিবারে ছিল না তুমি তোমার পরিবারে একটু বিশ্বাস রাখো আব্বা আমি আর কোনো কাম করতাম না যাতে তোমার মান সম্মান নষ্ট হয় আব্বা আমি ভুল করে লাইছি আমি মানলাম আব্বা আমি বিপদে পড়ে আমি ভুল করছি কিন্তু তোমারে অপমান করা এই অধিকার আমি কেউরে দিছি না কেউ আমার বাপরে অপমান করতে পারতো না সীমা গলা লাগাই আমার তুই ভুলে যাইস না তুই আমার ঘরের খামর করি আপনিও ভুলি যাইবা না যে আপনার ভয় আমারে বিয়া করতে লুকাইয়া চুপ থাক সীমা আর একটা চাউন যদি সারবে এখন তো মানের সম্মানে ইজ্জতে বাকরিয়া দিতাম চাইলাম আর যদি বেশি বাড়াবাড়ি করো আর গলা বাইরাস না নি তোর বাপ সুদ্ধা গাল করিয়ে বাকরিয়া দিব খবরদার হইয়া দিলাম দুষ করলে আপনারা করছেন আমার বুড়ি করছে আমার আপনারা দুষ কইবে না আহা মতি আমি তো ওখানে কইতাম চাইলাম যে সুন্দর করিয়া মানের সম্মানে বাড়াইয়া যাও গিয়া আর নাইলে কোন হাত কইমু বাদে কিন্তু পস্তাইবে আব্বা আব্বা এরার কোথায় তুমি কি তা তোমার ফ্রেন্ডে বিশ্বাস করবা নি আব্বা তোমার ফ্রেন্ডের উপরে তোমার বিশ্বাস নাই তোমার যদি বিশ্বাস না হয় আব্বা এখন আমার ডাক্তারের কাছে তোমার লগে যাইবো তুমি টেস্ট করায় দেখবা আমার গর্ভবতী 3 মাসের বাচ্চা তানুর ফুয়াই আমার লগে বিয়া করার পরে কোনো সমস্যা করছেন না যে ব্লাক হইছি আমি মা হয় আমার সময় তাই আমার লগে উল্টা পাল্টা শুরু করছেন কয়না আমি বাচ্চা নষ্ট করে নিতাম আমি রাজি হয়েছি না দেখে আমার টর্চার করা মারধর করা আপনার যদি বিশ্বাস না হয় আপনি হসপিটাল আপকা ডিএনএ টেস্ট করিয়ে দেবো কা যে আপনার ফুয়ার বাচ্চা কি না মাই গো করে ভাইয়া তুই অত বড় স্বপ্ন খেলে দেছ কো মাই আর তুই খেলে হবি তুই বিপদে পড়তে হোসেন বাবা গরিব তো আমি হয়েছি না আমার আল্লাহ আমারে গরিব বানাইছো নি কেন তো আমার কোনো দোষ নাই আর আমিও তো বড় স্বপ্ন জীবনেও দেখছি না কিন্তু ও যে বড় লোকের ফুয়া আমার সরলতা আমার সহজ সরল মনটারে লইয়া খেলবো যে আমি কল্পনা করছি না আব্বা আমি আমার তাই জেলান করছে আমি তার বিশ্বাস করছি আমি মনে করছি যে সব পয় দেখলাম না সব বড় লোকের ফুয়ে নিয়ে কইতে পারে না তাই না হয়তো অনেক পালা মানুষ যায় আমার মতো গরিব পরিবারে একটা আশ্রয় দিতে চাই না সম্মান দিতে চাই না লাগে আমি তার কথায় রাজি হয়েছি কিন্তু আমি ভাবছি না আব্বা যে অত বড় মানুষ যে মানুষের হাত ধরে আমি আমার সব শেষ করে লাই আমি মানুষটা আসলে আমার না আমার লইয়া খেলে এই চুপ কর আমার পুরানো যদি আরেকটা অপবাদ তোলার চেষ্টা করবে না খুব বড় অসুবিধা হয়েছে আর তুই কইলি কিটা 3 মাসের বাচ্চা কোনো সমস্যা না তুই যে লোক করছিলে তুই যে টেহা লোক করছিলে এখন 3 মাসের গর্ভ হলে আমরা ডরতে খাইতে চাই কোনো সমস্যা না বেরোইছ না তো তোর কত টাকা তুই আমরা কইস আমরা দিব টাকা দাও না চুপচাপ তোর বাসলে এই বাড়ি থেকে বাড়াইছিস টাকা দিয়া না নি সব সময় সব কিছু কিনা যায় না আপনার কাছে হয়তো টাকাটা খুব অস্তা মনে হয় কারণ আল্লাহ আপনারে দিলাইছই আমি টেকার ডরাই না আমি টেকা লুবি না আমি টেকা চাই না আমারে যে স্বপ্ন আপনার ভয় দেখাইছে আমি যে স্বপ্ন সাজাইছে আমার এই স্বপ্ন পূরণ না পর্যন্ত আমি বাড়ি থেকে ডুলতাম না লাগলে আমার লাশ বাড়ি থেকে দিতাম না তোর পুরো আনাম দিলি আবার এনে দিবি কিনা এখন কো আর নাইলে এখন তোর উপরে আমি হাত তুলতে বাধ্য হইব আমার বাপের উপরে হাত তুলিয়া দেব না তোর তো সাহস কম না তুই আমার হাত আইয়া হাত ধরিলছস আমার বাপের সামনে যে আঙ্গুল দাঁড়াইব এই আঙ্গুলের ভাঙি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম খুব বড় একটা বিপদ আছে আপনাদের কোনো দরকার আছে বিশ্বাস করবানি এটা বিপদ আমি পড়বো আমি কোনো সময় কল্পনা করছি না কি তা করতাম মাথায়
আসলে আমার মাথায় খাইলা কষার মাল খাইলা বুঝছেন? খাইলা কিটা জি, না, না না আর কিটা করতা সাসা সাসা ফু মারনা ওখানে আবার কইলা সাসা কে আমি ও কষার মাল কেনে উস্তাদ দিলা এই বিশ্বাস করবা আমি এমন একটা বিপদ আছি এমন একটা হাতা আমার গলার মাঝে না দিতে দিতাম পারলাম না বা হতাম পারলাম ও বেটা গোলাপ খাটা পিছে কিন্তু সাসার গেছে কার হইলে আমি আইছো না তুমি এক কাম করো তুমি এক দৌড়ে যাও জায়ানোর মার গেছে জায়ানোর মায় নাই যে কেরেসমা জানে ফু দিয়া নাই নিবে তে তোমার তুইটা বাদ দিব উনটা তুমি খুদা গিল ভাই গলার খাটা একবারে দুয়া গেলারে বেরও রইছো না ভাই ইয়ালা আমি দিব ইনো ভাইয়া ফেরেশান হতা এখানে বাদে ডাক্তারে আমি আইছো না দৌড় দাও ইসরে বা সাসা আমি কইরাম কিতা তুমি বুঝরাই কিতা আমি তো ই খাটার কথা কইরাম না বা ই খাটা হি খাটা না এমন একটা বিপদ আমার গড়ছে না পারলাম আমি উদ্ধার হইতাম না পারলাম বিপদটারে হরাইতাম আচ্ছা সাসা একটা কথা কইছাই আমার আব্বার লগে তোমার দেখইছি নি ওই বেটা তোমার বাপর লগে আমার দেখ হইছে মা তো হ্যাঁ ও বেটা তোমার বাপে যে আমার কথাগুলা কইছই যে ইঙ্গিতটা দিছন ও ইঙ্গিতর ইশারা কোনো কথা আমার শুনাইতা চাইরায় না কিতা তুমি কিতা কইতা চাইরায় কিতা শুনি চাই ও সাসা শুনা সাসা নুরে ভাই একটুটা বুঝার চেষ্টা করো আমার খান পরে শুনবাই না আমি কইমু বিস্তারিত সবটা ভাঙ্গিয়া আগে ওখান তাকাও না খানে আব্বাই কিতা হইছে আব্বাই কোন বিষয়ে তোমার লগে মাতিছে আমার মাথা তো রক্ত উঠে গেছে সাসা বিশ্বাস করবা আমি আমার মাঝে নাই সাসা কিতা করমু আমার মাথায় কাম করেন না ও বেটা তুমি তোমার দেশে থাকো তোমার মাঝে যদি তুমি থাকো না তো সাইড বা কিস্তি গেলে তুমি লেফটি গেলাই বেড়া বালাম গই যাব মুতই যাব খারাপ তোমার বাপে দেখান কইছো না আমারে আমি যে খামলা ঘুরিয়ে বুঝিছিলাম তোমার তানো বড় তাই কাম করবা লাগি তাই এমন কাম বলে করছে এখন বলে তোমার বউ দাবি করিয়া বলে তোমার বাপরে গর্তনে বার করে দিলাম বিষয় হাসানি ওই সাসা ওখানত তো আমি কইতাম চাইলাম কত বড় সাহস তাই আমার বুকুর উপরে তাকিয়া আমার খাইয়া আমার কিন্তু এখন আমার খানকে খানা করতে কত বড় সাহস কত বড় স্পর্ধা কই আমি বুঝিম তাই সি কেন না বাতে উত্তর করতে কেউ মাথা ঠিকঠাক বলিস আসাই তাই বুঝিন আমার বউ তাই বুঝিন আমার লাইফ নষ্ট করছে তাই এখন ই করছে ইয়া কোনোখানো যাইতো নাই তাই আমার বউ ওখান দাবি করে চি চাচা কারণ আপনার লগে যে মাত্রাম আমার খুব খারাপ লাগে বুঝছেন নি বুঝতাম হারাম কি বাগর নালি হাগা তার মাঝে গিয়ে সম্ভাগ নাই নি আচ্ছা তুমি কিতা অত দুধে দেওয়া তুলসী পাতা নি তোমার কোনো কামর ঘুরি থাকিয়া তোমারে আবার জামাই দাবি করে ও কিতা হইলা চাচা আমি দুধে দেওয়া তুলসী পাতা ই কেন এই প্রশ্ন যাইন কেনে আপনি বুঝেন না বিষয়টা কিতা দেখছে তো যে বড় লোক বাড়ি কি বিল্ডিং এর মাঝে দেখছে ইখানো যদি তাই কোনো স্রোত হামাইয়া রাজত্ব করতে পারে তাই লাখান সুখী আর খেয়ে হইতে পারে ও তার লাগি তো শুইয়া ঢুকিয়ে এখন পাল হইয়া সার বার হইতো ও চাচা আমি কিতা করতাম কলকাতা এক সময় ইচ্ছা করে টিকনি মারি দরিয়া মারি লইতাম কিন্তু মার্ডার মামলার আশা নিয়ে যে মোতার লাগি তো নিজের সংযত রাখলাম কিতা করতাম চাচা কলকাতায় আহা সাইও বেলাইনে যাইও না বাতিটা যদি তুমি তাইলে টিকি মারি দইয়া মারি ফেলাই দাও মর্ডারর আসামি নই যাইবাই বাদন মানুষ মরার মামলা দিলাইব তোমার উপরে খারাপ রাখো চাচারে যে তুই শুনাইছো চাচা একটু চিন্তাধারা করি দে ওই চাচা তুমি ছাড়াই কান শেষই তো আমি কারণ হইছে কিয়া তোমার মাধ্যমে তাই আমরা করো আইয়া ঢুকছি আমরা বাড়ির ঢুকার একমাত্র মাধ্যম হইলা গিয়া তুমি এখন তুমি যেহেতু দিছো চাচা তুমি ছাড়াই কি শেষ হল তাই কত বড় সাহস করছে বুঝলেন আমার কাছে খারাপ আমি তাই চিন্তা করলাম যদি আমি তোমার বাপর দেখো গিয়া আমি সারা না দিতাম এই কামর গুলি ফুরি গুতা গিয়া তোর হামাইতো না আমি সেনে নিজের খাফরে গিয়া রাখছি হাঙ্গা কইলাম আর এখন যা বার বেদনা আছে আমার গাড়ো আইয়া উঠি যাম চিন্তা করিল না এখন কথা কইছা চাই শুনো যাহা ঘটিবে তাহা রটিবে যাহা ঘটিবে না তাহা রটিবে না কোনো বাতাস সারা গাছর ফাটাই মিলয় না বেটা কিতা হোক চাই বয়স কাটাইয়া চাচা দাঁড়ি মুসাটা করছি আসমানের তাবে মাটি পাবে না আর যা এত চিন্তা করি দে চাচা চিন্তা করছে আমার ফুলিগুতা যেটাও করছে তাই মাফ করে দিলা বাবা ভাই বুঝছো আর আমার ফুলিগুতা গোর হাতা তুলিয়া গো বাবা ভাই শুনমতি খান্দা খান্দি কইরা কোনো লাভ হইতো না আমি কদরিস ভাইরে কই আইছি কদরিস ভাই আর কদরিস ভাই আইয়া আনলে হাসা মিছা যাচাই কইরা আমি একটা ডিসিশন নিব এখন তুমি কান্দিও না তুমি উঠাবো একটা জিনিস তুমি চিন্তা করে দেখো ও যে কদরিস কই যায় তাই মতি আর তার ফুরিয়ে মিলিয়ে রানি
চুক্তি করিয়া এই জিনিসটা করছে আমরা গরিব দয়া ভাবিয়া মনে করলাম যে একটা গরিব মানুষ বাঁচি যাব ও জায়গার মধ্যে তারা চাল ফেলিয়া টাকা রুজিত করার দান্দা ফুড়ে দিয়ে ব্যবসা শুরু করছো নানি এখান তো আমি ভাবছি না আমি ভাবলে কি আগে জায়গা দিই আমি তো আগে জায়গা দিই আপনারা যদি বুঝতাম পারতাম ই গলার চাই আমার কাটা রাখবো এখানে আমি কোনোদিনও করবো না করছি না আপনার আল্লাহ দোয়াই লাগে আমারও বাবা দিবা না আমি এটা কিচ্ছু জানি না আপনার বুঝছেন নি দেখলেন তোমারও অভাব দিতাম কিন্তু আমি তো কিন্তু বুঝলাম না তোমরা তখন আমার মান ইজ্জত লইয়া গেলে লেলা করলাই বাপ কইলে আমার মনে হয় কদরি তো মনে হয় তো আছে আর এই কদরি যাইতো তো লেট করে কেন হ্যাঁ আমি একটা জিনিস বুঝলাম না এই ছোট লোকের বাচ্চারা তোমার মাথাটার দরকারটা কিটা মাথার দরকারটা কিটা যত জলদি পারো এটা বেজাল বিদায় করো কারণ ফুয়া কইছে হে আইবার আগে এটা বেজাল বিদায় করতে আর নাইলে হে কোনো গোটাই দিব বাদে পস্তাইবে ওই ঠিক কথা তো কইছো আমার ওয়াই যদি এখন গোটাই যায় তখন আমি কিটা করবো কদরি ভাই যায় না কিটা লাগি তো লেট করে আমি তো তার বেড়া লেগে বই আইছি না না ইনো দোষ আমারও নাই কতরিস বাইরেও দোষ নাই দোষ যদি থাকে থাকে আপনার মধ্যে দোষ থাকতে পারে আর আপনারা কারণে আমার শরীর জীবন আজকে নষ্ট এই ছোট লোকের বাচ্চা তোরা কইছি বাড়াইয়া দিবা লাগি তুই এখনো বাড়াইয়া দিছস না এরে ওগুলো কোন সব সামনে করিয়া দিত না লাভ পারি তারা এখন আমি রাস্তা বাইরে ফেলাইব কত বড় কথা কইছি চিন্তা করেনি তার কথা তোমার মাথা গুলো রাস্তা গুলো করে দৌড়েছি একবারে ও কথাটা তুমি কিনা কইতে পারলা মানে আমি নিজেও চিন্তা করবাই না এই তুই করেন যে তুই কেন ভুলি গেছস তুই তো সাইডে কিনা তোর পুরি দিলে না সব হয়ে যাইবে কোনো তোর আল্লাহ দয়া লাগে আমার মাংস মনটা নষ্ট করিস না আমি মরে যাই আমি বাঁচতাম না আমি শয়তান হচ্ছে কাজ করি আমি কত কথা কোটাই গেছি তুই বাচ্চাটা নষ্ট করিলা শিবা তুই বাচ্চাটা নষ্ট করিলা আমি কি লাভ হতে যাইব মানুষের কাছে আমি কি লাভ হতে আমি মরে যাইব কিন্তু আমার বাচ্চারে আমার বাচ্চা এমনি কোনো মানতাম না শিবা প্লিজ শিবা তোর বাবার তো বলছি তুই আমারে নষ্টটা করিস না আমি ভুল করছি আমার বাপ করিস না আমি তোমার কাছে মাফ চাইলাম তুমি আল্লাহর কাছে আমার বাচ্চার জীবনটা ভিক্ষা দাও আমার বাচ্চারে শিবা সম্ভব নয় শিবা তুই অন্য কোনটা আমার কাছে চাপে দিব আমার জানটা চাপে দিলাইব কিন্তু আমি মুখ দেখাইব কিনা অত যদি তোমার মান সম্মানের ডোর আসলোতে তুমি আমি ফকিরনির ফুরির লাগে এটা করতে আসলাই না এত বড় স্বপ্ন দেখাইতে আসলাই না এরপরে মা বাবার সামনে অস্বীকার করছো তার সামনেও তুমি কইছো আমি মিছা মাত্রা আমি লোভী আমি লোভা পড়ে গেছি হতো যদি তোমার মান সম্মানের ডোর আসলো আমার কান্তার কাছে আইতে আসলাই না এখন আমি কিছু করতাম আমার কিচ্ছু করার নাই আমার যদি কইতে মরে যাইবা লাগে মরে গেলাম মনে একবারও চিন্তা করলাম না কিন্তু আমার বাচ্চা আমি আমার বাচ্চা মারতে পারতাম না আমি পারতাম না আমার নষ্টটা করিস না তুই বাচ্চা নষ্ট করা লাগতো না একটা কাম কর একদিন হইলে তো আমি তোর ভালো পাইছি তুই আমার ভালো পাইছ তুই অস্বীকার যা খালি ওখানটা তোর সামনে কর যে আমি তোর বিয়ে করছি না তুই আমার কোনটা না তুই তোর এই কোনো ভাবে থাকি একটা কথা মনে রাখিস আমি বলতাম না তোরে আমি বলতাম না আমি তোরে খরচ দিব তোর সম্পূর্ণ দায়িত্ব আমি গ্রহণ করবো তবে আমার ইজ্জতটা মারিস না জীবন আমার ইজ্জতটা মারিস না ও কথা কান্দা আমার কথা কান ভাবাইস না জীবন প্লিজ প্লিজ বাহ বাবা যত সময় যায় আমি তত অবাক হইলাম আসলে বড় লোক কি ততটুকু মানুষ হয় মানুষের জীবন মানুষের সম্মানের তার কাছে কোনো দাম নাই তার সম্মানটাই সবথেকে বড় কতদিন মনে করছিলাম একজন হইলো মনুষ্যত্ব তোর মাঝে আছে এখন দেখলাম না তোর মাঝে আসলে কোনটাও নাই কতদিন যা করছস এখন কইরে আমি অস্বীকার চাইতাম যে তুই আমারে বিয়া করছস না আমারে বিয়া না করিয়া ও বাচ্চা আমার পেটে দিছস ছি ছি তোর মতো নোংরা মানুষের লাগে আমি সম্পর্ক জড়ানোর আগে একবার কেন চিন্তা করলাম না আসলে ভুল তোর না ভুল আমার ভুল আমি কেন আমার মান সম্মান চিন্তা করলাম না কত ধরে হইলাম হাত ধরলাম পাওয়া করলাম ভিক্ষা চাইলাম এর বাদেও তোর মনটা বেদনা করলো না তুই তোর হেদাম দেখাই রে নাইনি তুই আমার কথা মানতে নাই এই আমার কথা শুনতে নাই তুই
একটি দিন তো আমি তোরে ভালো পাইছিলাম এর বাদেও আমার মূল্য তোর কাছে নাই তোমার কাছে আমার মূল্য আসেনি অবশ্যই আছে আমি তোর ইজ্জত কাম চাই না আমার ইজ্জত কাম তোর কাছে ভিক্ষা চাই ইজ্জত না তোমার ইজ্জত তোমার কাছে বড় এর বাদেও তুই যখন শুনতে নাই তুই যখন আমার কথা মানতে নাই তোর বাচ্চাটা খাই পৃথিবীর মাঝে মনে করিস শেষ ফেটোর বাচ্চার গৌরব করবে এই ফেটোর বাচ্চা সহ তোরে আমি কিলা নাই করবো তুই টেরো পাইতে না মনে করিস এই ঘটনা বাচ্চা পানি দিল তো কোনটা জানো জানিবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কিতা বেটা চাচা সমস্যা তো একটা হয়ে গেছে কিতা বেটা কিতা সমস্যা কতদিন কইছিলু মা কানতে না দৌড়িয়া ইয়া কইবে বিষয় কিতা কি তৈছে খসাই চাচা আপনি যদি এই মুহূর্তে তারেক তারার বাড়িতে না যান তো ঘটনা কিন্তু অনেক বড় হয়ে যাব ঠিক আছে বড় একটা মারামারি হইয়া পরে তা না আদালত পর্যন্ত দেব আপনি গিয়ে এই মুহূর্তে গিয়ে তারার ঘটনাটা শেষ করতে হইব আচ্ছা রে বাবা মা আমি যদি তারা বাড়ি না যাই তে টানা ভুলি চাইয়া দলই যাব তার মানে বড় একটা বেজা লই যাব বাজে বেজালো আমি হামাইমু মানে আমিও শরীর থাকমু মানে দোষী কই যে না কিতা আমি ওই যাবো কথা আচ্ছা রে এই বিষয়টা তুই জানলে কইতা কি কিলা শুনছো চাচা এই ঘটনাটারে বাবা সারা গাঁও দূরে ঠেকিছে খালি আমি না কারণ খামলা ফুরির লগে যে ঘটনাটা গোট আইছে তারাকে এটা মুখ দেখাইবার মতো না আহা খারা রে বা উফরি বইটা বাইয়া যায় আর হাইট মারে ভালাইয়া যাই বাদ গেলে খারমাই আসুন খারমাই নাই এ বেটা তারে কে যে এই কাম করছে একটা ফরমান আসেনি একটা ফরমান কিতা দেখো গুড়াইয়া গিয়া অন্য কোনো একটা দুষ্কুটি ভুলভ্রান্তি থাকতে পারে ও গিয়ে কিবা মূল্যর গুড়াইয়াও বিষয় ও বেটা কিন্তু না জানিয়া না শুনিয়া না বুঝ জানাই দিছিলে খান নিচে কইয়া দৌড়িও না আগে একদিন দেখো খান আসেনি মূল বিষয় কিতা জানো নি তোমার কাছে প্রমাণ আসেনি চাচা আমার কাছে প্রমাণ নাই দেখতে তোর বাবা কইরাম আপনারা যাইতা তারার বাড়ি আচ্ছা। ঠিক আছে ইয়া সরাসরি জিনিসটা যদি দেখুন তো আপনি জিনিসটা বুঝতে পারবা আচ্ছা। কারণ এখন যদি আপনি না যান তা না আদালতে যাইব কিরে বাবা যাওয়ার পরে আপনি কি কিতা হবা বাবারে তুমি কইছো ঠিক আছে তা না আদালতও যাওয়ার আগে বালা হালতে এটা দেখার দরকার আছে আমি মনে করি যেহেতু আমরার ভিতরে আছে কারণ এত থাকতে ফটো ফালাই যায় না আর তা না আদালতও যাইবার আগে বালা হালতে আর কুতা হওয়া যায় না শুনরে ফুট আমি যতখান জানমু যতখান দেখমু যতখান পাইমু আমার চকু যতখান বাঁচবো আর থেকে যতখান আমি লাগ পাইমু আমি অতখান দৌড়িমু মাতমু করমু আর আমার সীমানা 30 সীমানার বাইরে গেলে কি বুঝতাম কোনটা করতাম পারতাম নাই তুমি আমার ঘরে একজন মানুষ দিছো মাতিয়া এর লাগে অপরাধ ধরছো নি অপরাধ তো আর ধরছো না অনেক হে যদি অপরাধ ধরে অখন কিতা তুমি দোষী হয়ে গেছো নি হিগুরে দিছো হিগু বালা আলোতে সত্য পারছে না অপরাধ ধরছে হিগুর গনে কিতা তুমি বন্দী হয়ে যাইনি কোনো সময়ও তো নাই শুনো অপরাধে কোনো সময় নাইনি বাদ পাইও না অপরাধীরে বাদ পাইও কারণ অপরাধী যদি অপরাধ না করতো তো এগুলো অপরাধ হয় না কথা বুঝছো না বড় মুখ করিয়া না বড় ফসল না করিয়া জানি বিচারা করছি না আমি অবশ্যই 2-3 মাস তো বহুত পাইছি দিছি না দেখলাম মন্ত্রীর অবস্থা খারাপ তোমার চরিত্র বাধা গুণগানও শুনছি কিন্তু গো মাই তোমারে বেশি ওখান তাত মাইকা না দিয়া বেশি সাসাই ওলা সরম পাইকা মাসলাম দি বেশি ওলা শুধু কথা আসছে চাচাজি আমি আপনার পাগলে কইরা আমি এই চরিত্রের পুরি না চাচাজি আপনি আমার বিশ্বাস করেন না আপনারা যদি বিশ্বাস না হয় আমি কইরা কে করব আপনারা আমার হসপিটাল লাগা চক্কা আমার ডিএনএ টেস্ট করাক্কা যদি তার বাচ্চা না হয় আপনারা আমার যে শাস্তি দিন আমি মুখ বন্ধ করে মানিয়া দিব আমি উফ কইতাম না আস্তি যাবে কি আস্তি যা কোনটা চাচাজি মুখ বন্ধ করতো কোনালো কোন নষ্টামি করিয়া ফাফ একটা লোক চক্কর দেরা তার দায়বার আমার ফেসা পাইতো স্যার তোরে বালায় বালায় কইলাম জাগি বার্তাকে বাড়িয়া বাকি যাইলে তোরে জানিবার মতো বাচ্চা শোয়া বাকি যা তুমি বলি যাই না তোমার মা খানদার তোমার চাচা খানদার তোমার মা খানদার বেয়াদবি সীমা আছে কেন আমরা আছি তুই আমার বাল মারি উঠে গেলে কিতা লাগি ইলো আমি বাত আছে তোর মা বাত আছে আমি খদরিস পাইনে খবর দিয়েছি বুঝিয়া জিনিসটা কিতা হাসাকে আর মিছাকে চাচাজি কত সময় আগেও নানি ও মানুষটাই ফাঁক করে কি আমার পাওয়া দরকার আমার কাছে 2 হাতে কইছেন যে আমি তার মান সম্মানের পাইছাই আমি কইতাম না যে তাই আমারে বিয়া করছেন আমি অস্বীকার করতাম আমি না করছি আমারে তাই কইছেন আমার বাচ্চা নষ্ট করতে আমি না করছি
তারপরে তাই না আমারে কয় আমার বাচ্চা সব আমারে দুনিয়া থেকে উঠাই নেইবা আমারে দিন শেষ পর্যন্ত হুমকি দিয়াইছ আপনার জরুর শরম করে না আপনি যত বেইমানি বাতই আল্লাহর জন্য আসল দণ্ডে তো ডরাই খদরিস ভাই আমি আপনার কাছে কিচ্ছু চাই না ভাই শুধু খালি আমার ফুরে সুষ্ঠু বিচারটা আপনার করিয়া দিক ইনা সুস্থ বিচার কিটা বিস্তার বালা মতো করিয়া তো হই গেছে দরকার হইলে তোমরা কিছু টাকা দেব হইব এর বাদে ইনতে কি তোমরা এখন যাইতে পারো ঠিক আছে তো আমি তো জিনিস কইলাম গো যেটা বাধা হাতা ইনতে রাখতে দরকার নাই আমার রুম আছে বুঝছো না রয়ার ফুলে টাকা 1 লাখ দিলাও এর বাদে তারা খুশি হয়ে যাবে কি বাতিজা বাতিজা তোমার কাছে রে বাবা টেকার বলে সম্পদর বলে কিন্তু এই মানুষগুলা গেছে ইজ্জতর বলে সম্মানের বলে তোরটা অতটুকু গরিব হয়েছে বলিয়া এটা ইজ্জত নাই সম্মান নাই মূল্য নাই ও বেটা নদীর এফার বাঙ্গে অফার করে এই তো নদীর খেলা সকালবেলা দলিলে তুই ফকির সন্ধ্যাবেলা কথাটা স্মরণ রাখ খদরিস ভাই ঠিক আছে 1 লাখ গেলে 5 লাখ দিব কিন্তু আগে হসপিটাল চলো পুরো তো ওই হসপিটাল যাইবে লাগি টিম ডিএনএ করে দেখো আমার বল না অন্য কেউ বুঝলাম না খারাপ না কি হইছে কি আমি এটা দিতাম তো কি ডিএনএ কইছি কি 1 লাখ দিতা দিয়ে আমি যাবো আমি পারতাম না এটা দিতাম হ্যাঁ বাবা তুই কেন ইনতে কি বাগাবাগি করস তোর সমস্যা কি তুই তো কইছস তুই তা কোনটা জানাস না তুই তা শরীক না আমি তো জানি আমি এটা নিনা তো একবার মেডিকেল যাইতে সমস্যা আমি দিতাম না যদি আমার বাতিজা দোষী না হয় তেখানে টেকা দিয়ে মীমাংসা করতো আর যদি আমার বাতিজা দোষী না হয় তে মেডিকেল খানে যাইতে বাধা আপত্তি আমি বুঝলাম না এরা হচ্ছে কি টেকার লাগি টেকার লোভে এটা করছে বুঝছেন নি ওটার লাগি তো টেকা না নিও টেকা দিলেই তারা যাইব কি এমন ও তো নাম্বার করা তো আর কিটা আমি বারবার কইছি আমি দিতাম পারতাম না হসপিটাল খানে আমি কিটা শুন না আমি তো দেখাই না আমিও করা দিই আমি তাকে কিচ্ছু করছি না আচ্ছা তার আগে আমি একটা জিনিস বুঝলাম না রে বাবা তুই যাইতেও স্বীকার করছ কেন যা তুই তো নিজেও করে তুই নির্দোষী হলে তুই ডরাইতে কেন তুই আর খালি যদি রিপোর্টও খালি একটা বার ভুলাইতে পারে না তোর নামটা খালি নাই তুই দেখবে নে আমি কতটুকু করতে পারি আর তারা আমার আসল চেহারা দেখবো ও তোর মা তো ঠিক কথা কইছে তুই যদি নির্দোষ থাকস তাহলে তো তোর কোনো নামাই তো নাই ইনো তুই লড়াইতে কিতে লাগে বাঘের বাচ্চা লাগান যাবে তোর লিগে আমি গর্ব করি না যে আমার বাইকটা করছে না কিতার লাগে তুই লড়াইতে চল আর যদি রে বাবা রিপোর্ট তোর নামে নাই আমি কিতা করতাম পারি গান তুই বালা করে জানোস আমার ইজ্জতের উপরে উঠে গেছে আমি কত রিস্পেক্ট থাকতাম না সব আমি দান করে দেখে গেছাম আমার নামই রো ইয়া আল্লাহ আমি তো শেষ আমি তো হন্দরা খাইলিম কারণ আমি যে অপরাধী আমি জানি এখন যদি মেডিকেল তারা আমারে লইয়া যায় তো আমি যে দোষী একান্ত ধরা পড়ে যাইব এর আগে এক কাম করি আমি ফাওয়া পড়ে যাই আমি আমার ভুল স্বীকার করিলাই এর বাদে হিংস শরমটাকে মরণ বলা আমি মেডিকেল যাইতাম না আমিও নামাজ শেষ করে দিম আমি স্বীকারাইম আমি যে দোষী ইলন ভাই কেন গরিব বসে করিয়া সময় নষ্ট করা দরকার নাই বালা তাহকারি ফুল জানাই যাও আটুকা খারাপ কর আপনারা সেই যাওয়া লাগতো না হসপিটাল মানে আমি দোষী আমি অপরাধী কিন্তু তোর ভয় আমার আম্মার আব্বার মাংস মানো চিন্তা করি আমি ঠিক হয়ে গেছি আমি সীমা মারবো এই বাচ্চাও আমার কিন্তু আমি চাইছিলাম যে টেকা দিয়া বিষয়টা দাবা চাপা দিলাইতাম কিন্তু আমি আমার মা আব্বা আমার মাংস মানার কথা চিন্তা করছি না আমার আল্লাহ নষ্ট মাফ করে দিলাম আমার ভুল হয়ে গেছে কিতাবা ইলন ভাই বগলো কাটি তো দিয়া সারা দুনিয়া থেকে তুই কাইয়া কথা মাই মাই কিতা পালা টপকি দিছলাই দেবা ও একটু আগে দামও দিছলাই গরিব ভুলি ভাইয়া একটা মারা ভুলি ভাইয়া একটা কাজর ভুলি ভাইয়া অসহায় ভুলি ভাইয়া আর কিতা কথা চাইছিলা টেকা দিয়া দামা চাপা দিয়া ইচ্ছাতে বিদায় করে দিলে এটা আসলা টেকা কর মাইয়ে ওখন শিকারাইয়া খেতে দরিস ভাই আমার আর তুমি শরম দিও না আমি ছেলে জন্ম দিছি কিন্তু পুত্র জন্ম দিছি কিন্তু সুপুত্র জন্ম দিতে পারছি না কুপুত্র জন্ম দিলাইছি আমি তোর যদি লীলা আছিল ইলা করছি না তুই তুই আমার আগে বললে না কেন আর আমার অত বাদ মাতে এখানে আর তার নিচে আমাদের ছোট করলে এখানে জিও খদরিস ভাই কইতাম চাইলাম কি আমার ফুয়া যত শিকার আইছে তেন এটা বাদ দেন আমরা যে লাভারিটা একটা মানে শেষ করার চেষ্টা কিতা শেষ করা টেকা দিয়া বুঝিলে তা ওখান নাই নি হেব আপনারা টেকা কর মাইয়া কাই যাচ্ছি ভাই হওয়া বাদে ও কিতা কদিস ভাই টেকা কমাই দেখাইতাম কিতা আমার ভয় অন্যায় করছে আমার ভয় আমার ইজ্জত বুঝছে না আমি আমার ইজ্জত বুঝবো এই বুড়ি গরো যে সন্তান হোক ছেলে হোক মেয়ে হোক এগুলো আমার রক্ত আমি এগুলো আমি অস্বীকার করবো
কিলা আমি ফুরিরে উচিত সম্মান দিমু দিয়ে আমার গরো বউ বানাইয়া আমার বুয়ার রাজধানী কইরা রাখমু মতি ভাই নিরাশ হইল না সবর মেওয়া বলে ধৈর্য ধরছিলাই গতিকে আজকে বারো একটা পুরস্কার পাই যায় যদিও ফুরিয়ে গিয়া কোনো সাজর ঘুরি উচিল যায় খামর মহিলা উচিল যায় আইয়া হামায় কিন্তু কখন সাজর ঘুরি রয়েছিল না আপনি জায়গা রাখুন যান ও যে লড়াই করছি সত্য আসিল গতিকে ও বাবা খালি যে আপনার গরো ঘটে ইলা কোনছা না গটে বর্তমান সমাজ সাজর ঘুরির লোকে ও না বাড়ি দেখা দিয়া কামা চাপা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু গরিব অসহায় একটি মিসকিন গতিকে মারতে পারে না টেকা জন্মাইয়ের গেছে গিয়া হার মানিলাই যার কারণে অসংখ্য অসংখ্য সাজর ঘুরি মহিলাই ও না লাঞ্ছিত বঞ্চিত হল ঠিক কথা কইছে বদরিস ভাই কিন্তু এরা অমানুষ আমার ভয় অমানুষের কাম করতে কিন্তু আমি তো অমানুষ নাই আমি খাদের ঘুরিলে রাজরানীর মর্যাদা দিব